birthday, mommy. থ্যাংক ইউ বাবা। এটা মাম্মির বার্থডে। এটা মাম্মির বার্থডে। বার্থডে বলে কথা, ভালো মন্দ কিছু রান্না না করলে কিভাবে হয়। দুপুরে রান্না করছিলাম রোস্ট আর পোলাও, ওইটাই দুপুরে খাওয়া হয়েছে। আর বিকেলের দিকে এই তো পেটুস অফিস থেকে বাসায় চলে আসে, আর আসার সময় সে কেক নিয়ে আসে। দরজাটা খুলে যখন দেখলাম তার হাতে কেক, তাকে বলতেছিলাম কি দরকার ছিল শুধু শুধু কেক নিয়ে আসে, একটা বছর কেক না কাটলে কি আর হয়ে যাবে। কিন্তু আমি এটা ভালো করেই জানি সে আমার বার্থডেতে কেক নিয়ে আসবে, আমার কেন। সে তার বার্থডেতে, তার ছেলের বার্থডেতে, সবার বার্থডেতে সে কেক নিয়ে আসে। আর সত্যিটা বলতে কি, বার্থডের দিন যদি বার্থডেতে কেকই না কাটে তাহলে কেন জানি মনে হয় না আজকে আমার বার্থডে কিংবা আরেকজনের বার্থডে। এখন অনেকেই বলতে পারে বার্থডেতে কেন কেক দিয়ে সেলিব্রেট করতে হবে। আসলে আল্লাহর দেওয়ার প্রতিটা দিনই আমাদের কাছে সুন্দর, কিন্তু প্রতিদিন তো আর আমরা এভাবে সেলিব্রেট করি না। স্পেশাল দিনগুলোতে আমরা এভাবে সেলিব্রেট করে থাকি। তাই আমার কাছে মনে হয় আমাদের জীবনে যে ছোট ছোট স্পেশাল দিনগুলো আসে, সেই দিনগুলোকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করা। তা না হলে মনে হবে আমাদের জীবনটা একঘেয়েমি এসে পড়ছে, সেভাবে করে কোনো দিনই সেলিব্রেট করা হয় না। তাই যার যেটা মন্তব্য হইতে পারে। আর আমি তো বার্থডে আসার 1 মাস আগের থেকে শুরু করি, কোথায় যাব, কোথায় নিবা, কি করলে ভালো হয়, কোথায় গেলে ভালো হয়। আর আমার এই কথা শুনে পেটু শুধু একটা কথাই বলবে, টাকা নাই। যাই হোক, বার্থডের দিন দুপুর দিকে এসে পড়ছে, কেকটা রেখে বললো রেডি হও, আমরা এখন বের হবো। কোথায় বের হবো সেগুলো কোনো কিছু সে বলে নাই। আর আমার প্ল্যান ছিল বার্থডেতে আজকে আমি শাড়ি পরবো আর তিনজনই একই কালার ড্রেস পরবো। পেটুস বারবারই বলতেছিল তাড়াতাড়ি রেডি হও, বিকেল বিকেল বের হয়ে যাব, বিকেলে গিয়ে একটু ঘুরবো। কিন্তু সে যদি আমাকে আগেই বলে রাখতো তাহলে তো আমি তারপরের দিন তাড়াতাড়ি রেডি হয়ে থাকতাম, তাহলে তার এত দেরি হইতো না। সে আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। তারপর আর কি তাড়াহুড়া করে রেডি হয়ে বের হলাম। বের হওয়ার পর সে বলতেছে কোথায় যাবো, সে নিজেও জানে না। এর একটু পর বললো চলো ঘুরে ফিরে সেই শেফস টেবিলে যাই। ভাই, যখন আমি নতুন বাজার ছিলাম তখন আমার বাসার কাছে ছিল এই শেফস টেবিল। সেই সময় এতবার যাওয়া হয় নাই, কিন্তু আমি এই আফতাবনগর আসার পর তার এখন শেফস টেবিলে যেতে ভালো লাগে। তার কারণটাও হচ্ছে হুসামকে নিয়ে বের হলে ও যেন একটু খেলতে পারে, ঘুরতে পারে, এটাই চিন্তা করে আসলে। শেফস টেবিলের এই ব্যাডমিন্টন প্লেসটার মধ্যে আমরা হাঁটতেছিলাম, এর মধ্যে এক ভাইয়া এসে বললো তাদের একটা ছবি তুলে দেওয়ার জন্য। আর এই কথা শোনার পর আমি যে কি পরিমাণ হাসতেছিলাম, কারণটা হচ্ছে আমি ওইখানে যাওয়ার পর ওকে দিয়ে ছবি তোলাই নাই, ওইখানেরই একজনকে বলে আমাদের ছবি তোলাইছে। আর শেষ মুহূর্তে এসে নাকি ওকে দিয়ে আরেকজন ছবি তোলায়, সেই জন্য অনেক হাসতেছিলাম, কারণ আমি জানি ওর ছবি তোলা একটু সুন্দর হয় না। ওইখানে যে কটা রাইডস ছিল হুসামকে উঠালাম, হুসাম অনেকক্ষণই খেলছে। তারপর বললাম চলো একটু ক্ষুধা লাগছে, হুসামকে কিছু খাওয়াই নিয়ে আসি। হুসামকে শুধু বলছিল চলো কিছু খেয়ে আসি। সে সোজা হাঁটা শুরু করছে, আর হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই বলতেছিল, আমরা কি ওয়াফেল খাবো। মানে সে জানে আমরা তাকে ফার্স্টে ওয়াফেল খাওয়াই, এরপর অন্য কিছু খাই। আর সেজন্য সে সোজা হাঁটা শুরু করছে ওয়াফেল যেখানে সেইখানে। টেস্ট টেবিলের অলিগলিও সে এখন চিনে গেছে, কোথায় কি আছে হুসাম ভালো করে জানে। ওয়াফেলটা খেতে আসলে অনেক মজা লাগে, আমাদের তিনজনেরই ওয়াফেল অনেক পছন্দ। কিন্তু ওয়াফেল খাওয়া শেষ করে তারপর আবার চলে আসলাম হুসামকে নিয়ে কিছু সময় এখানে কাটানোর জন্য। হঠাৎ করে হুসাম এসে পেটুসের কাঁধে বসে পড়ে, তারপর ওকে নিয়ে কিছুক্ষণ পেটুস কাঁধে করে হাঁটতেছিল। আর আমি এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে ফেললাম। ভাবছি এই ছোট ছোট মুহূর্তগুলো সারা জীবন রয়ে যাবে। হুসাম যখন বড় হবে তখন ও এই মুহূর্তগুলো দেখবে, বাবার সাথে কাটানোর মুহূর্তগুলো কেমন ছিল। মাশাআল্লাহ, দুনিয়ার সব কিছুর বদনজর থেকে আমার পরিবারকে আল্লাহ হেফাজত রাখুক, আমিন। আর এই তো হুসামকে নিয়ে ওই দিন প্লেগ্রাউন্ডে অনেকক্ষণ ছিলাম। শেফস টেবিলে গেলে প্লেগ্রাউন্ডে হুসামকে নিয়ে বেশি সময় কাটানো হয়। তারপর আর কি হুসামকে বললাম এবার চলো কিছু খেয়ে নিই, তারপর আমরা বাসায় চলে যাবো। ও হাঁটা শুরু করছে, কারণ ও অনেকক্ষণ খেয়েছে, ওরও আর এনার্জি নাই। আর ওইখানে গেলে কিছু সময় এটাই চিন্তা করতে হয় কোন ফুড কোর্টে বসে খাওয়া দাওয়াটা করবো। আমাদের কাছে আফগানের খাবারটা অনেক ভালো লাগে, তো প্রতিবার গেলে ওইখানেই খাওয়া হয়। কিন্তু এবার চিন্তা করছি না, আফগানিতে এবার আর খাবো না, অন্য কোথাও ট্রাই করি। হঠাৎ করে মনে পড়লো আমার ছোট বোন বলছিল ক্রিস্পিতে খাওয়ার জন্য, ক্রিস্পির খাবার নাকি অনেক মজা। আর ওর কথা মনে করেই আমরা ক্রিস্পিতে গেছিলাম, কিন্তু আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না, এই খাবারটা এভারেস্ট ছিল। মাম্মিকে শাড়িতে কেমন লাগছে? সুন্দর। সুন্দর। হুসাম যে আমাকে ওই দিন কতবার বলছে মাম্মি তোমাকে সুন্দর লাগছে, তখন আমি পেটুসকে বলতেছিলাম শুনো, দুনিয়ার সব সন্তানের কাছে মারা সবসময় সুন্দরী হয়। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যখন বের হব, ঠিক বের হওয়ার আগ মুহূর্তে একটা বেবি বেলুন নিয়ে ঢুকে। আর ও ওই বেবির বেলুনের দিকেই তাকায় ছিল। আর আমরা তো বুঝতেই পারছি ও বেলুনের দিকে তাকায় আছে, কিন্তু আমাদেরকে একবারও সে বলে নাই আমাকে বেলুন কিনে দাও। আমরা বুঝতে পারছি ও এখন কি চাচ্ছে। এরপর ওখান থেকে বের হওয়ার সময় বেলুন কিনে নিয়ে তারপর বাসায় চলে আসি। Happy birthday to you, mommy. আজকে কার বার্থডে হুসাম? এটা মাম্মি। মাম্মির বার্থডে? হ্যাঁ।
হ্যাঁ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাম্মি। থ্যাংক ইউ বাবা। এটা মাম্মির বার্থডে। মাম্মির বার্থডে। হ্যাঁ। আমি চকলেট হ্যাঁ তুমি খেয়ে খাও মুখে মাম্মি খাওয়া দিল না? না মাম্মি তো বার্থডে খাওয়া দিল না? বাট দাও হ্যাপি। বাসায় এসে কেক কাটার জন্য বসে পড়লাম। আর এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।